বেওয়ারিশ লাশ যদি দাফন করা হয় সেখানে তো দেখা যায় অনেক ধর্মের মানুষ থাকতে পারে। তো বেওয়ারিশ এভাবে একসঙ্গে অনেক লাশ দাফন করলে সেটা কোন ধর্মের মানুষ সেটা হয়তো নিশ্চিত করা যায় না, কিন্তু তাকে যখন দাফন করা হয় তাকে কাফন কিংবা জানাজা দেওয়া হচ্ছে, এই যে কাফন দাফন জানাজার প্রক্রিয়াটা অর্থাৎ মুসলিম হিসেবে দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, আমাদের দেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত একটি দেশ। জি। এদেশে অনেক সময় অনেক আমরা দুর্ঘটনা বা কোনো না কোনোভাবে যদি এভাবে পাওয়া যায়, কোনো একজন মহিলা পাওয়া গেল, একজন পুরুষ পাওয়া গেল, যে তারা কোনো ট্রেস আউট করার কোনো সুযোগ নাই, জি। আর তাকে দেখে বোঝাও যায় না যে অমুসলিমদের যেমন হাতে বা গলায় বালা থাকে, নারীদের একটা ইয়া থাকে, চুরি থাকে, যেটাই থাকে, এভাবে যদি কোনোভাবে ফাইন্ড আউট করা না যায়, তাহলে সেক্ষেত্রে মুসলিম কায়দায় কিন্তু তাকে আসলে ধরে নিয়ে তাকে দাফন দেওয়া হবে। সেই হাদিসের অনুযায়ী কুল্লু মাউলুদিন কুল্লু ইউলাদু আলাল মাউলুদি ইউলাদু ফিতরা। আলাল ফিতরাতি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি এটা হয় তাহলে কোনো দর্শনীয় অপরাধ না, কারণ অমুসলিমরাও কিন্তু মাটি দেওয়ার ব্যবস্থা আছে তাদের, তারা কিন্তু সবাই পড়াই দেয় না, মাটিরও তাদের মাটি দেওয়ার ব্যবস্থা আছে। তবে তাদের মধ্যে আমাদের মধ্যে যে পার্থক্যটা তো অনেক রয়েছে, কিন্তু এটা তো আমরা একজন মুসলিম হিসাবেই তাকে ধরে নেব। অর্থাৎ আমাদের প্রথমে চেষ্টা করতে হবে যে তিনি তার প্রকৃত অবস্থানটা কি। না, এখন সেটাই তো আমি বলছি, যদি কোনোভাবে মানে ট্রেস আউট যদি করা না যায়, চিহ্নিত করা না যায়, যেমন তাকে যখন গোসল করানো হবে তখন পুরুষরা গোসল করাবে, তখন হয়তো বোঝার যদি তারা মনে করেন উপায়, অথবা কোনো না কোনোভাবে যদি একান্ত না যায়, তাহলে মুসলিম হিসাবেই তাকে গোসল করাই আর সেভাবেই তাকে করবে, এতে কোনো গুনাহ হবে না।